Kuzam hapangni PWD ni Montri kebengnai Badalni Ozama Badal Chaudhry Jamin noti haino hai Dorbanok Saklaijaka 21 January o Jamin Saklaijakna tongmani fiaba Sakhamya engai Sakhamnogo klai tongmabai Badal Chaudhry Jamin ni koimung blai yasaglia Dorbanok te haino hai faini talni 5 February sal mariwo Dorbanok Saklaijakna hini saka kerong kurung baskor deborma গতকালকে 21 তারিখ ছিল 21 জানুয়ারি ছিল আমাদের 75 দিন ছিল উনি কাস্টডিতে আছেন বাদল চৌধুরী মহাশয় এখন উনি জীবিত আছেন অসুস্থ সেই অবস্থায় 75 দিনের মাথায় আমাদের বেল পিটিশনটা হয়েছিল আমাদের যে কলিগ ব্রাদার অরিন্দম ভট্টাচার্য মহাশয় উনি বেল পিটিশনে যে যুক্তিগুলি দাঁড় করিয়েছিলেন যেগুলির মধ্যে আছে যে 75 দিনের মানে ব্যাপারটা আছে প্লাস ওনার অসুস্থতার ব্যাপারটা আছে কিন্তু কোর্ট এগুলি পয়েন্ট আউট করেছে কিন্তু এগুলি জাস্টিফাইড হয় আমরা অর্ডারটা দেখেছি দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব এখন যে আমরা উপরের কোর্টে কি বেল পিটিশন হবে না আবার 90 দিন হয়ে যাবে এখন 5ই ফেব্রুয়ারি আমরা যারা নেতৃত্ব আছে ওরা সিদ্ধান্ত নেবেন নিলে পরে আমরা সেইভাবে কাজ করব আর পাশাপাশি যে আইনের ধারা মোতাবেক এটা পুরো বেল দেওয়ার মতোই পরিস্থিতি ছিল কিন্তু আদালত কী কারণে বেল দেয়নি জাস্টিফাইড হয়নি আদালত বলেছে যে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারে তার জন্য 90 দিন পরে মানে 90 দিনের বিবেচনা করে তানি বেলটা রিজেক্ট করেছে কিন্তু এই যে 90 দিনের ব্যাপারটা 90 দিনের ব্যাপারটার মধ্যে এখন একজন আসামি এই কেসের মধ্যে যে প্রিন্সিপাল আসামি উনি বেলে চলে গেছেন এখন 90 দিনের ব্যাপারটা মানে কোর্ট কীভাবে জাস্টিফাইড করলো আইনগতভাবে এটা মানে মিলে না অঙ্ক মিলে না তো এর একজন বেল আউট হয়ে গেছে তো কাস্টডি ট্রায়াল কোথায় হবে সেই মামলাতে আর কাস্টডি ট্রায়ালের শক্তিটা নেই এখন একজন যেহেতু চলে গেছেন এটা আপনারাও বুঝবেন জনগণ বুঝবেন যে একজন আসামি বেলে চলে গেছে এখন কাস্টডি ট্রায়াল পুলিশে সেই কাস্টডি ট্রায়ালের কথা বললে আর হবে না তো সুতরাং একজন বৃদ্ধ লোক একজন অসুস্থ লোক 75 দিন হয়ে গেছে কাস্টডিতে ওকে বেল দিতে পারতাম আর এখন আমরা নেক্সট ডেট এখন 5ই ফেব্রুয়ারি আবার রেখেছে 5ই ফেব্রুয়ারি আবার বেল পিটিশন হবে বাদল চৌধুরীর রায় আদালত ওনার বেল পিটিশনটা রিজেক্ট করে দিয়েছেন গতকালকে আমাদের বাদল চৌধুরীর পিটিশনটা হিয়ারিং করেছিল আমাদের অরিন্দম ভট্টাচার্য মহাশয় উনি যে পয়েন্টগুলি তুলেছেন আদালত সেগুলি বক্তব্যে বেল পিটিশনের বক্তব্যে রেখেছে ওনার রিজেক্ট পিটিশনে রেখেছে কিন্তু এগুলি জাস্টিফাইড হয়নি যে একটা লোক ওর 75 দিন হয়ে গেছে কাস্টডিতে আছে উনি অসুস্থ জীবিত আছে কিন্তু তারপরেও কোর্ট এই কনসিডার করেননি না করে ওনার যে সরকারি উকিল 90 দিনের কথা বলেছেন সেই 90 দিনের সমর্থনে উনি বেল পিটিশনটা রিজেক্ট করেছেন যেটা গতকালকে শুনেছেন আজকে রায় দিয়েছেন তো আমাকে সবাই কোর্টে জিজ্ঞেস করছে যে গতকালকে শুনে একদিন পরে রিজেক্ট গতকালকে দিতে পারতো তো যার ফলে সবাই আঙুল তুলছে এখন আমরা সবাই নেতৃত্ব যারা আছে তারা সিদ্ধান্ত করবে যদি উপযুক্ত আমরা হাইকোর্টে যেতে পারি বা 90 দিন হয়ে যাবে 5 তারিখ 90 দিন হয়ে যাবে সামনে এতে 90 দিনের মধ্যে যদি চার্জশিট না দিতে পারে তাহলে এমনি যথারীতি বেল হবে পাশাপাশি যদি একজন আসামি অলরেডি বেলে চলে গেছে এই কেস থেকে একজন প্রিন্সিপাল রিকোয়েস্ট বেলে চলে গেছেন তাহলে এখন আর বিষয়টা যে কাস্টডিতে রেখে যে কাস্টডি ট্রায়ালে পিটিশন দেবে সেই সারমর্ম নেই বিষয়বস্তু মানে জোরালো যুক্তি নেই এখন যে আজকে বাদল চৌধুরী মহাশয়কে আদালত যে বেল অর্ডারটা দিয়েছে আমরা খুশি না আমরা উপরের কোর্টে যাব বা পরবর্তী সিদ্ধান্ত নেব